আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে 216 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের বইয়ে 216 নম্বর পৃষ্ঠা খোলো, দেখো শিখন পরামর্শে কি বলেছে। শিক্ষার্থীরা কাজের মাধ্যমে 11 থেকে 15 পর্যন্ত গণনা শিখবে। অন্যান্য উপাদান গণার ক্ষেত্রেও এই দক্ষতা ব্যবহার করতে পারবে। বলছে মালা গাঁথি, কটা ফুল গাঁথা হলো। ঠিক আছে, আমাদের এখানে গুনে গুনে সংখ্যার ধারণা নিতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 10টা আছে ফুল আর এখানে একটা ফুল। 10 যোগ 1 মানে 1, 10, 1, 11। দেখো দশকের ঘরে 1, এককের ঘরে 1 বসেছে। তারপরে দেখো 10টা ফুল আছে আর এইদিকে দুটো ফুল আছে, তাহলে 10 যোগ 2 সমান কি হবে? 1, 10, 2, 12। দেখো দশক আর এককের ঘরে 1, 10, 2 লেখা আছে। তারপরে 10টা রয়েছে আবার 3টা রয়েছে, তাহলে 10 যোগ 3 সমান কত হয়? 1, 10, 3, 13। তারপরে দেখো 10টা রয়েছে আর এদিকে 4টা ফুল রয়েছে, তাহলে 10 যোগ 4 সমান 1, 10, 4, 14। দেখো এককের ঘরে 1 আর 4 লেখা আছে। তারপরে কি বলেছে? 10 আর এই পাশে আছে আর এই পাশে 5টা রয়েছে, তাহলে 10 যোগ 5 সমান 1, 10, 5, 15। দেখো 1 আর 5 লেখা আছে। তারপর দেখো পরের পেজে কি বলেছে? শিখন পরামর্শে শিক্ষার্থীরা কাজের মাধ্যমে 16 থেকে 20 পর্যন্ত লিখতে শিখবে। তাহলে সে পেজে আমরা 1, 10, 11 থেকে 15 পর্যন্ত লেখা শিখেছি আর এখানে 16 থেকে 20। দেখো আবার সেই একই রকম আছে। এখানে কি 10টা ফুল আছে আর এখানে 6টা ফুল আছে, তাহলে 10 যোগ 6 সমান 1, 10, 6, 16। দেখো দশকের ঘরে 1 আর এককের ঘরে 6 রয়েছে। তারপরে দেখো 10টা ফুল এখানে রয়েছে আর এখানে 7টা ফুল, তাহলে 10 যোগ 7 সমান 1, 10, 7, 17। দশকের ঘরে 1 রয়েছে আর এককের ঘরে 7 রয়েছে। তারপরে এখানে 10টা ফুল রয়েছে আর এই পাশে 8টা ফুল রয়েছে, তাহলে 10 যোগ 8 সমান 1, 10, 8, 18। তাহলে 1 রয়েছে দশকের ঘরে আর 8 রয়েছে এককের ঘরে। তারপরে কি বলেছে? 10টা রয়েছে এদিকে আর এদিকে 9টা রয়েছে, তাহলে 10 যোগ 9 সমান কি হয়? 1, 10, 9, 19। 1 রয়েছে দশকের ঘরে আর 9 এককের ঘরে। তারপরে দেখো এইদিকে 20টা রয়েছে আর এদিকে একটাও নেই, মানে 20 যোগ 0 সমান কত হয়? 2, 10, 20। তাহলে 2 এককের ঘরে আর 0 এককের ঘরে আর 2 হচ্ছে দশকের ঘরে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 218 নম্বর পেজ। শিখন পরামর্শে কি বলেছে? উপরের পাঠটি সহজ পাঠের বিনিপিসির অনুসারী পাঠ হিসাবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীরা বিভিন্ন পাখির বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবে। এখানে আমাদের পাখি নিয়ে একটা এখানে পড়া লেখা আছে, চলো সেই পড়াটা আমরা পড়ে নিই। কি বলেছে? কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়। সেখানে আজ ভোজের আসর। চড়াইয়ের মুখে ধানের শীষ, পায়রা এনেছে গম, বুলবুলি এনেছে পাকা পেয়ারা, টিয়া আনলো লাল লঙ্কা, কাঠঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটর থেকে, মাছরাঙা এনেছে মাছ, বিরাট আয়োজন। সব দেখে শালিকা চড়াই ডাকলো ময়ূরকে, বলল খাবার পর কোকিল গান গাইবে, তোমায় নাচ দেখাতে হবে। তাহলে একটা ভোজ বসবে, কোথায় বসবে না বাবুইয়ের বাসায়। তাই সবাই মিলে আসবে। কে কে আসবে? কোকিল, ময়না, কাক, পায়রা, বুলবুলি, চড়াই, কাঠঠোকরা, টিয়া, শালিক, চড়াই আর ময়ূর। কোকিল গান গাইবে সবার শেষে আর ময়ূর কি করবে? নাচবে। ঠিক আছে, আমরা সবাই জানি ময়ূর কি পেখম তুলে নাচে, তাই তাদের মধ্যে একটা এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 219 নম্বর পেজ। কি বলেছে? শিখন পরামর্শে শিক্ষার্থীরা ছবি দেখে বৈশিষ্ট্য বুঝে পাখিদের চিনবে।
তাহলে বলছে এখানে পাখিদের চেনো। কার ছবি দেওয়া আছে? এটা কাকের ছবি। ঝাড়ুদার পাখি বলে লোকে কি বলে, তার নাম কি হয়? কাক। ছবিটা দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো খুব সহজেই। দুয়ে থেকে কি বলেছে? আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গজা। তাহলে কি হবে? এটা ময়ূর। এইভাবে তোমরা কি করবে না, পাখিটাকে চিনতেও শিখবে। তারপরে কি বলেছে? তিনের দাগে গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক্কা ঠক ঠক ঠক। কে কে গাছের এরকম কাজ করে ঠক ঠক? কে করে? কাঠঠোকরা পাখি না? ঠিক আছে। তারপরে কি বলেছে? চারের দাগে ফুরুত ফুরুত করে উড়ি, ছোট্ট আমি ঘুলঘুলিতে বাস। কি হবে? চড়াই। চড়াই পাখি ফুরুত ফুরুত করে উড়ে। তারপরে কি বলেছে? পাঁচের দাগে বকম বকম ডাকি, দানা খুঁটে খাই। কে বকম বকম ডাকে? পায়রা। পায়রা কি করে? বকম বকম করে ডাকে, আসে কি দানাগুলো কি খুঁটে খুঁটে খায়। ঠিক আছে। তা চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 220 নম্বর পেজ। 220 নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীদের 13 থেকে 20 পর্যন্ত ধারণা গড়ে উঠবে। তারা বড় বৃহত্তর চিহ্ন, ছোট ক্ষুদ্রতর চিহ্ন প্রয়োগ করে করতে শিখবে। তাহলে এখানে কি বলছে? 12 চেয়ে বড়। তাহলে এখানে 1 10 3 কি 12 চেয়ে বড় হয়? 1 10 4 14, 12 থেকে বড়। 1 10 5 15, 12 থেকে বড়। 1 10 6 16, 12 থেকে বড়। 1 10 7 17 কি 12 থেকে বড় হয়? 1 10 8 18, 12 থেকে বড়। 1 10 9 19, 12 থেকে বড়। আর 2 10 20, এটাও 12 থেকে বড়। ঠিক আছে। নিচে ফাঁকা করে বসাতে বলছে কোনটা বড়। তাহলে 12 বড় না 11 বড়? আমরা সবাই জানি কে বড়? 12 বড়। 13 বড় নাকি 19 বড়? কে বড়? 19 বড়। 17 বড় নাকি 15 বড়? 17 বড়। চিহ্ন বসাতে বলছে, যে বড় তার দিকে এই পাখির ঠোঁটের মতো চিহ্নটা থাকবে। তাহলে 17 বড়, তাহলে 17-র দিকে থাকবে। তারপরে কি 11 বড়, তাহলে 11-র দিকেই ঠোঁটের চিহ্নটা থাকবে। 14 বড় না 20 বড়? 20 বড়। আচ্ছা 18-র দিকে থাকবে, 18 বড় 16-র থেকে। 15 বড় 13-র থেকে, তাহলে 15-র দিকে থাকবে। আর 17-র থেকে 19 বড়, তাই 19-এর দিকে এই ছোটের চিহ্নটা থাকবে। তোমরা এইভাবে এই চিহ্নগুলা বসাবে যাতে তোমাদের ছোট বড় সম্বন্ধে সংখ্যা ধারণা তৈরি হয়। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 221 নম্বর পেজ। 221 নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীরা কর্মপত্রটিতে তাদের চেনা জানা অভিজ্ঞতা থেকে বিভিন্ন পাখির নাম লিখবে। বর্ণ ও স্বরচিহ্ন যোগে শব্দ গঠনের ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা এখানে আমরা সেই 218 নম্বর পেজে অনেকগুলা পাখির নাম জেনেছিলাম। ঠিক আছে। আর 219 নম্বর পেজেও কে কীরকম পাখি করে সেগুলো জেনেছিলাম। আর এখানে কি বলছে? পাখি দিয়ে আমাদের দেখো বিভিন্ন দাগ দিয়ে আছে, বিভিন্ন পাখির নাম আমাদেরকে এখানে লিখতে বলেছে। কিছু কিছু শব্দ লেখা আছে, বর্ণ, সেইখানে মিলিয়ে আমাদেরকে লিখতে হবে। দেখো পাখি দিয়ে এখানে মাঝখানে দেওয়া আছে কত রকমের পাখি হয়। দেখো ল দেওয়া আছে এখানে, তাহলে কি হবে? চিল। তারপরে দেখো কি হবে? কাক। এখানে তালবস্য আকার দেওয়া আছে, তাহলে লয় হস্যই কা ক, শালিক। তারপরে এখানে কি হবে? টিয়া। ঠিক আছে। এখানে হবে ঘুঘু। আচ্ছা এখানে হবে কি? পয়াকার দন্তেন্য পান কৌড়ি। ঠিক আছে। এখানে দেখো কাকাতুয়া। ঠিক আছে। তারপরে কি হবে? এখানে টুনটুনি। এখানে কি হবে? হাঁড়ি চাচা। এটা এক ধরনের পাখি রয়েছে। তারপরে কি আছে? বাবুই। এখানে চড়াইও হতে পারে। ঠিক আছে। এখানে হবে ময়না। এখানে আরেকটাও কি হতে পারে? ম আছে, তাহলে ময়ূরও হতে পারে। ঠিক আছে। এখানে সারস। ঠিক আছে। আর নিচে কি হবে? মাছরাঙা।
আর এখানে পায়রা। ঠিক আছে, তোমরা এরকমভাবে এগুলো পূরণ করে নেবে। বলছে পাখি বিষয়ে 2টি লাইন লেখো। তাহলে কি হবে? পাখি কোথায় থাকে? পাখি বনে থাকে। আচ্ছা, আর কি বলতে পারি আমরা? পাখি ফল খায়। আর কি বলবো আমরা? পাখি আকাশে ওড়ে। ঠিক আছে, তোমরা এইভাবে এরকম কিছু কথা এখানে লিখে নেবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 222 নম্বর পেজ, যা আজকে আমাদের আমার বই দ্বিতীয় পর্বের শেষ পেজ। ঠিক আছে, কি আছে এখানে? কি আছে আমরা চলো দেখি। শিখন পরামর্শে কবি কার্তিক ঘোষের আমাদের ময়না ছড়াটি সহজ পাঠের অনুসারী পাঠ হিসাবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীর আনন্দের সঙ্গে ছড়াটি পড়বে ও পাখির জগৎ সম্বন্ধে তাদের আগ্রহ তৈরি হবে। তাহলে এখানে একটা ছড়া আছে। কি আছে? আমাদের ময়না। কি আছে? আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। বলি যত রাধা রাধা, সে বলে আধা আধা। বললেই আয়না, বলে দেয় গয়না। ঠিক আছে, এরকম ছড়াটা তোমরা পড়বে নিজেরা। আজকে তোমাদের এখানেই আমার বই শেষ হলো। ঠিক আছে, আবার পরে অন্য এক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।